কম্পেয়ার অ্যাসিডিক স্ট্রেংথ, একদম কম্পেয়ার অ্যাসিডিক স্ট্রেংথ। কেমন? তো আমি তোকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার পর কিন্তু তোকে লিখতে হবে। আজকে আমাদের টাইমলাইনে এরকম এরকম 3টে মলিকিউলস আছে, আওয়াজ করবে না, এরকম 3টে মলিকিউলস আছে, একটা ইথেন, একটা ইথিন, একটা ইথাইন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন, কম্পেয়ার অ্যাসিডিক স্ট্রেংথ, কম্পেয়ার অ্যাসিডিক স্ট্রেংথ। তো আমি তোমাকে বোঝানোর জন্য মলিকুলসগুলোকে যদি বন্ড করে আঁকি, বুঝেছি বলতো এটাকে আমরা কি বলি? এইভাবে আঁকাটাকে কি বলি? আইসিএসসিতে এরমভাবে আঁকলে কেটে দিত, এরমভাবে আঁকলে মার্কস দিত, এটাকে কি বলি, কি ফর্ম? এটা কম্প্রেসড, এটা স্ট্রাকচারাল। হ্যাঁ স্ট্রাকচারাল, হ্যাঁ স্ট্রাকচারাল ফর্ম। এই যে স্ট্রাকচারাল ফর্ম করে যদি আমরা এঁকে নিই, তো আমাকে পেছনের দিক থেকে কৌশিক বলুক, এই ইথেন মলিকুলের হাইব্রিডাইজেশন কি বাবু? কটা সিগমা হলো? তাহলে sp3। আর এখানে বাবু কটা সিগমা? sp2। এখানে বাবু কটা সিগমা? sp। ওকে, 2 বছর একদম টানা মনে রাখবে, sp3-তে এস ক্যারেক্টার 25%। আমাদের সাবজেক্ট অবজারভেশন বেস সাবজেক্ট, এক্সপেরিমেন্টাল অবজারভেশন করে আমরা যে ডেটাগুলো কালেক্ট করি সেটা এটাই যে sp3-তে এস ক্যারেক্টার 25%, sp2-তে এস ক্যারেক্টার 33.33%, আর sp-তে এস ক্যারেক্টার 50%। আমার প্রশ্ন তোমার কাছে, কোনটার এস ক্যারেক্টার সব থেকে বেশি? sp। জেনে রাখো বাবু, যার এস ক্যারেক্টার যত বেশি সেই কার্বনের ইলেকট্রন টানার ক্যাপাবিলিটি অনেক বেশি, দ্যাট মিন্স ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। বুঝতে পারছো? হ্যাঁ, তো যেটা তোমাকে বলে রাখবো যে যার এস ক্যারেক্টার বেশি তার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি। এদিকে তাকাও, এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এর কি এস ক্যারেক্টার বেশি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে এই বন্ডগুলো কি হবে? ব্রেক করে যাবে। বাবু একটা সিএইচ বন্ড যদি ব্রেক করে, তাহলে যে বেরিয়ে যাচ্ছে সে কে? হাইড্রোজেন না এইচ প্লাস না এইচ মাইনাস? এইচ প্লাস। তার মানে এ ভালো প্রোটন ডেলিভারি করতে পারে। আনডাউটেডলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ক্লেম করতে পারি এই মলিকুলের অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে বেশি। এত কিছু যদি নাও বোঝো, এটা জেনে রাখো যে যে মলিকুলের এস ক্যারেক্টার যত বেশি তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি, আর কিচ্ছু জানতে হবে না। বুঝতে পারলে? যে মলিকুলের এস ক্যারেক্টার যত বেশি তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি। ওকে, হ্যাঁ। sp3-র সঙ্গে sp, অবশ্যই আমি sp-কে ভোট দেবো, কারণ 50%। তাহলে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার কি হবে? সব সময় এক বাবু, এক সব সময় বাবু। sp2 sp থাকলেও আমি sp নেব। sp 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 এইটা কখনো হয় নাকি? তাই দুটোই sp হলে আমি কি করে যাব? তখন অন্য ফ্যাক্টর দেখব। তাহলে কম্পেয়ার অ্যাসিডিক স্ট্রেংথ কি হবে? এটা 1, এটা 2, আর এটা 3। তাহলে 3 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 1। লিখে নে বাবু খাতা, লিখে নিয়েছিস? শুধু এই জিনিসটা লিখবি যে যার এস ক্যারেক্টার যত বেশি, যার এস ক্যারেক্টার যত বেশি, যার এস ক্যারেক্টার যত বেশি তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি। ক্লিয়ার বাবু? হ্যাঁ, শুভাঙ্গী, তোমার নাম তো শুভাঙ্গী। শুভাঙ্গী, তুমি এটা বুঝেছো? হ্যাঁ, পারবে আমাকে বোঝাতে? কেন পারবে না? যে এইটার এস ক্যারেক্টার বেশি তো অ্যাসিডিক ক্যারেক্টার বেশি, আর কি? আর তো কিছু নেই। কি এস ক্যারেক্টার কম, এর অ্যাসিডিক স্ট্রেংথ কম। ওকে, নেক্সট কোশ্চেন লেখো। কম্পেয়ার
compare reactivity, same molecules now, compare reactivity বলে same molecules now, same molecules now, হ্যাঁ, বা chemical activity, compare chemical activity, compare chemical activity. শোনো বাবু, যার পাই ইলেকট্রন যত বেশি সে তত বেশি মোর রিঅ্যাক্টিভ, যার পাই ইলেকট্রন যত বেশি সে তত বেশি মোর রিঅ্যাক্টিভ। এটা শুনে নিয়ে, এটা জেনে নিয়ে কোনো স্টুডেন্টকে যখন জিজ্ঞাসা করি যে রিঅ্যাক্টিভিটি কার বেশি, ও তখন মাথা উঁচু করে বলে এই মলিকিউলের পাই বন্ড আছে স্যার দুটো, এই মলিকিউলের পাই বন্ড আছে একটা, এই মলিকিউলের কোনো পাই বন্ড নেই, তো আমি বলতে পারি এই মলিকিউলের রিঅ্যাক্টিভিটি বেশি। বুঝলেন? শোনো, এই রিঅ্যাক্টিভিটির যে অর্ডার, এই রিঅ্যাক্টিভিটির যে অর্ডার, সেই অর্ডারটা তুমি কি বলবে? 3, এটাকে যদি 1 হয়, এটা 2, এটা 3, তাহলে অর্ডারটা কি হবে? 3, 2, 1। বাবু, এটা ছিল আমার এক্সপেকটেশন, কিন্তু রিয়ালিটি বলছে অর্ডার 2, 3, 1। এইটা হচ্ছে বাবু রিয়ালিটি। এখন কেন এরকম হলো একবারই তোমাকে বোঝাবো, একবারই। কেন এই মলিকিউলের পাই ইলেকট্রন থাকার পরেও তার রিঅ্যাক্টিভিটি এই মলিকিউলের থেকে কম, মানে অ্যালকিনের থেকে কম। বাবু একটা কথা বোঝো, তোমার পাই ইলেকট্রন থাকলে হবে না, তোমার পাই ইলেকট্রন থাকলে হবে না, তোমাকে পাই ইলেকট্রন ডেলিভারি করা জানতে হবে। কথা বুঝেছ? তোমার পাই ইলেকট্রন থাকলে হবে না, তোমার পাই ইলেকট্রন ডেলিভারি করা জানতে হবে। পাড়ায় পুজো হবে, ছেলেমেয়েরা কমিটিতে বলেছে ওই বাড়ি থেকে কিন্তু এবার 5,500 টাকা আমরা কাটবো। বুঝেছো? আর একজন বলছে যে একদম কাটতে যাস না, ওকে ভগবান দিয়েছে কিন্তু ও ডোনেট করবে না, ওরা আছে কিন্তু ডোনেট করবে না। দিমাগে ঢুকলো আমার কথাটা? তাহলে থাকতেও হবে, আবার ডোনেট করাটা জানতে হবে। এখানেও তাই, পাই ইলেকট্রন থাকতেও হবে, আবার পাই ইলেকট্রন ডোনেটিং ক্যাপাবিলিটিটাও জানতেও হবে। ক্লিয়ার বাবু? শোনো না দেবাঞ্জন, এই কার্বনটা কি হাইব্রিডাইজ বাবু? তাহলে বাবু এর এস ক্যারেক্টার কত বাবু? তুই নিশ্চয়ই বুঝে গেছিস এই কার্বনের এস ক্যারেক্টার বাকি দুটোর থেকে সব থেকে বেশি। বাবু কি হয়েছে জানো, এই কার্বন এত বেশি এস ক্যারেক্টার, এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি এত বেশি যে ও পাই ইলেকট্রনটাকে টেনে রেখেছে। এবার তুমি ভাবো, যদি টেনে রাখি ও তাহলে ডোনেট করবে কি করে? বুঝতে পারলো? তোমার ছিল কিন্তু তুমি ডোনেট করার আগে কেউ টেনে রেখেছে। বুঝতে পারলে? তোমার পাই ইলেকট্রন আছে কিন্তু তুমি ডোনেট করার আগে কেউ টেনে রেখেছে। এবার সে যদি এরকম টেনে রাখে তাহলে তুমি ডোনেট করবে কি করে? কেসটা বুঝতে পারছো? তুমি ক্যাম্পে পয়সা দিচ্ছিলে গরিব মানুষের জন্য 500 টাকা, কিন্তু মা বলছে না দেওয়া যাবে না, তার মানে কি তোমার কাছে ছিল কিন্তু তুমি ডোনেট করতে পারবে না। কারণটা বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই কারণে এই অ্যালকিন মলিকিউলস মাচ মোর রিঅ্যাক্টিভ অ্যাজ কম্পেয়ার টু অ্যালকাইন। আর একে তো বাদই দাও, কারণ এর তো পাই ইলেকট্রনই নেই, ও কি রিঅ্যাক্টিভিটি হবে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো সমাদ্দিতা? এই কার্বনের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি হওয়া উচিত, কারণ এর পাই ইলেকট্রন সব থেকে বেশি, কিন্তু এই কার্বনের এস ক্যারেক্টার বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই পাই ইলেকট্রনটাকে বেশিভাবে অ্যাট্রাক্ট করে রেখেছে, সেই জন্য পাই ইলেকট্রনটা ডোনেট করতে পারছে না। ওকে, সেই কারণে ওর রিঅ্যাক্টিভিটি কি হবে? সব থেকে কম। এটা কারেক্ট আনসার 2, 3, 1। ঠিক আছে? তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সব থেকে লিস্ট রিঅ্যাক্টিভ কোনটা? মোর রিঅ্যাক্টিভ, মডারেটলি রিঅ্যাক্টিভিটি অ্যালকাইন। ওকে, লিখে নাও। লিখে নিয়েছ? হ্যাঁ হ্যাঁ লিখেছ? 3 নম্বর আমরা পড়ব hydration of
অ্যালকাইন, হাইড্রেশন অফ অ্যালকাইন, ঠিক আছে, হাইড্রেশন অফ অ্যালকাইন, হাইড্রেশন অফ অ্যালকাইন, আমরা দেখব হাইড্রেশন অফ অ্যালকাইন। চলছে তো, রেকর্ডিং হচ্ছে তো, দেখে নাও। আগে আমাকে কথা বলো, ডাক্তারবাবুর কাছে গেছো, ডাক্তারবাবু বলছে ডিহাইড্রেশন হয়ে গেছে তোমার, তো তুমি কি বুঝছো? জল ঢুকে গেছে না বেরিয়ে গেছে? আর হাইড্রেশন মানে কি? জলকে আনতে হবে, বোঝো? হ্যাঁ, ঢুকে যাওয়া বেরিয়ে যাওয়া মানে বোঝো তো, যে জল আনতে হবে। হাইড্রেশন অফ অ্যালকাইন 20% কি লিখবো? H2SO4 আর 1% HgSO4 আর 60 থেকে 80, হ্যাঁ, আর ওয়াটার। ওরে বাবা, এই 1% HgSO4 যদি না লিখিস, ম্যাডাম তো ভীষণ রেগে যাবে এবং কেটেও দেবে। আমাদের বেলা স্যাররা তখন মারতো ভীষণ, হ্যাঁ, খাতা যেই দেখাতে না, স্যার সব ঠিক লিখেছি, মার্কস দিলেন না, পাম করে মারতো, বললো 1% HgSO4 লিখেছো? কতটা ইম্পর্টেন্ট জিনিস তুমি জানো এটা? এই HgSO4 একটা ক্যাটালিস্ট, হ্যাঁ, 1% কেন লিখলে না? আলান স্যার 80% লিখবো না, বলে না 1% লিখতে হবে, এর পেছনে একটা কারণ আছে, রিজন আছে। তো যাই হোক, 60 থেকে কম্বোটা একটু মুখস্থ করে নে। 20% কি? H2SO4, 1% কি? HgSO4, 60 থেকে 80, আর হচ্ছে বাবু ওয়াটার। বাবু একটা কথা বলতো, ওয়াটারের পজিটিভ পার্টটা কি? H+, আর নেগেটিভ পার্টটা কি? OH-। একবারই বলবো, শুনে নে বাবু, সেই অ্যাসিটিলিনিক কার্বনে ওয়াটারের নেগেটিভ পার্টটা কানেক্ট হবে, সেই অ্যাসিটিলিনিক কার্বনে ওয়াটারের নেগেটিভ পার্টটা কানেক্ট হবে যে অ্যাসিটিলিনিক কার্বনে লেসার নাম্বার অফ হাইড্রোজেন আছে। বুঝতে পারলে? কি আছে? লেসার নাম্বার অফ হাইড্রোজেন। খেয়াল করে দেখো, মার্কনিকভ। তাহলে এখানে কিন্তু দুটোই সেম। তাহলে আমি একটা কাজ করি, যে কোনো একটাতে আমি একটা এইচ কানেক্ট করি আর একটাতে ওইচ কানেক্ট করলাম, ঠিক আছে বাবু? এখানে যেহেতু দুটোতেই একটা একটা করে এইচ আছে, তার মানে এটা একদম সিমেট্রিক্যাল। তার মানে আমরা যে কোনো একটাতে ওইচ কানেক্ট করি আর যে কোনো একটাতে বাবু এইচ কানেক্ট করি। হ্যাঁ, কম্বোটা কি কি বললাম? 20% H2SO4, 1% HgSO4, 60 থেকে 80, আর বাবু H2O, ঠিক আছে? হ্যাঁ বাবু, 1% ও ক্যাটালিস্টের রোল প্লে করে না, বেশি দেওয়ার দরকার নেই। ক্যাটালিস্ট তো আমার বেশি দিয়ে লাভ নেই, ক্যাটালিস্ট তো আমার অল্পতেই হয়ে যাবে, ও তো রিয়াকশানে টেক পার্ট করে না। এবার খেয়াল করে দেখো, ডাবল বন্ডকে আমরা কি বলি? ইন। ডাবল বন্ডকে আমরা কি বলি? ইন। আর ওইচকে কি বলি? অ্যালকোহলের অল। এই দুটোকে কম্বাইন করলে আমরা বলি ইনল। এবার এই ইনল মলিকিউলসটাকে তোমাকে কি করতে হবে? টটোমেরিজম করতে হবে, টটোমেরিজম। বারবার বলছি শোনো, এই ডাবল বন্ডে তুমি দাঁড়িয়ে আছো, এই ডাবল বন্ড মানে অলিফিনিক কার্বনে দাঁড়িয়ে আছো, এই ডাবল বন্ডের ইলেকট্রনটা তুমি সেই দিকে শিফট করবে যেদিকে তোমার ওইচটা আছে। আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার ওইচটা কোন দিকে আছে? আমার ডান দিকে। তাহলে ডাবল বন্ডটাকে ওদিকে শিফট করিয়ে দেবো। তাহলে ডাবল বন্ডটা কোন দিকে শিফট করবো? স্যার ওইচ যেদিকে আছে সেদিকে। আর যেদিক থেকে ডাবল বন্ড শিফট হবে, ওইচের এইচটা সেই দিকে কানেক্ট হবে, ঠিক আছে? ডাবল বন্ড যদি লেফট হ্যান্ড সাইডে ঘোরে তাহলে রাইট হ্যান্ড সাইডে এইচ কানেক্ট হবে, যদি ডাবল বন্ড রাইট হ্যান্ড সাইডে ঘোরে তাহলে এইচটা লেফট হ্যান্ড সাইডে কানেক্ট হবে। ফাইনালি আমরা এরকম একটা মলিকিউলস পাচ্ছি। এই মলিকিউলসটার নাম কি গো? এই মলিকিউলসটার নাম অ্যাসিটালডিহাইড। এই মলিকিউলসটার নাম অ্যাসিটালডিহাইড, বুঝেছো? প্রত্যেকবার বলি, এটা 11এও আছে কমন, 12এও কমন রিয়াকশান, এবছরও প্রত্যেকবার বলি বাবু খুব সিনসিয়ার হ, এই প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, টিচাররাও জানে ভীষণ ইম্পর্টেন্ট। কি করে জানো? কীরকম প্রশ্ন দেয় দেখে নাও, দেখে নাও কীরকম প্রশ্ন দেয়। হ্যাঁ, খুব ভালো ভালো স্কুলে কি করছে, এই দেখো এরকমভাবে লিখে দিচ্ছে H+, যাতে তুমি রিয়াকশান না বোঝো। এখানে লিখে দিচ্ছে H2+, টেম্পারেচারের সাইন দিচ্ছে আর ওয়াটার দিচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, এই কিন্তু সেম রিয়াকশান, যাতে তুমি ঘাবড়ে যাও সেই জন্য তোমাকে এই টেকনিক করেছে,
ওরা 20% লিখবে না, 1% লিখবে না, ওরা কিন্তু এই রকম কায়দায় লিখবে H প্লাস, আর HGSO4 কে কি লিখছে Hg2+। হ্যাঁ, তাহলে বলো বলো না, এই যে আমার সাথে কথা বলো, তোমার অ্যাসিটিলিনিক রাইট হ্যান্ড সাইডে কটা হাইড্রোজেন? একটা। আর লেফট হ্যান্ড সাইডে কটা? স্যার না 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 না, একটাও না, ওটা ধরলে হবে না, ওর সাথে কানেক্টেড হাইড্রোজেন ধরতে হবে। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কটা হাইড্রোজেন? একটা। লেফট হ্যান্ড সাইডে একটাও না। তাহলে ওয়াটারের নেগেটিভ পার্টটা কোথায় কানেক্ট হবে? সেই কার্বনে কানেক্ট হবে যেই কার্বনে লেসার নাম্বার অফ হাইড্রোজেন আছে। তাহলে কোনটা, সিঙ্গেল মার্ক না ডাবল মার্ক? সিঙ্গেল মার্ক। তাহলে দেখে নাও, ফাইনালি যদি আমরা এখানে ওইচ কানেক্ট করি আর ওখানে কি কানেক্ট করব? এইচ কানেক্ট করব। এই ফর্মটাকে আমরা কি ফর্ম বলি? ইনল। এটাকে আমরা টটোমারাইজ করব, এটাকে আমরা টটোমেরিজম করব। তাহলে ডবল বন্ডটা কোন দিকে ঘুরবে, লেফট না রাইট? আর এইচটা কোন দিকে যাবে? ফাইনালি মাই মলিকুল ইজ গোয়িং টু বি জাস্ট লাইক দিস। মলিকুলসটার নাম কি? অ্যাসিটোন। আর এটার নাম প্রোপাইন। এই মলিকুলসটার নাম প্রোপাইন, আর এটার নাম প্রোপান টুওন। এটার নাম প্রোপাইন, এটার নাম প্রোপান টুওন। বুঝেছো বাবু? টটোমেরিজমের বেসিক কনসেপ্টটা এটাই, বেসিক এটাই বাবু, যে তোর যেদিকে উইচটা থাকবে ডাবল বন্ডটাকে তুই সেদিকে শিফট করবি, আর যেদিকে ডাবল বন্ডটা শিফট করছি ঠিক তার অপোজিট ডিরেকশানে তুই এইচটা শিফট করবি। হ্যাঁ, মানে এটা বেসিক কনসেপ্ট না, যাতে তুই ইনলটা আঁকতে পারিস সেই ভাষায় কথা বললাম। কেমন বাবু? ওকে। তাহলে এটাকে বলি আমরা ইনল, আর এই ফর্মটাকে আমরা কি ফর্ম বলি? কিটো। তোকে যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ বলে যে টটোমেরিজম মানে তুমি কি বোঝো, তুই বলবি কিটো আর ইনলের ডাইনামিক ইকুইলিব্রিয়ামকে আমরা বলি টটোমেরিজম। কিটো আর ইনলের ডাইনামিক ইকুইলিব্রিয়ামকে আমরা বলি টটোমেরিজম। হলো? শোনো, যখন তুমি চন্দনের ফোঁটা পরে এক্সাম হলে যাও, তোমাকে এরকম একটা প্রশ্ন করে, এরম লিখে দিল, এখানটায় লিখলো সেম প্রোডাক্ট, একটা মাত্র হিন্টস দিল, এ আর বি কি? এ আর বি কি না আইসোমার অফ C4H6। ওকে, C4H6, এবং এখানে লিখে দিল আইডেন্টিফাই A and B। কি করবে বলো? প্রশ্নটা এরকম, রাইট অল পসিবল আইসোমার দ্য মলিকুলার ফর্মুলা অফ C4H6। বুঝলে? দেন তাদেরকে হাইড্রেশন রিয়াকশন করতে হবে, এবং শুধু তাই না, সেম প্রোডাক্ট পাবো। তার আগে আমাকে একটা কথা বলো তো, C4H6 এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকাইন। কি করে বুঝলে? কারণ অ্যালকাইনের জেনারেল ফর্মুলা CnH2n-2, CnH2n-2। আজকে দেখো আমাদের টাইম লাইনে এরকম দুটো মলিকুলস আছে, একজন বলে দাও তো, বলে দিতে পারবে? একজন তো ঠিকই পারবে, একজন তো ঠিকই পারবে। এ নাও ভাই, এটার নাম কি? বিউট-1-আইন। ঠিক আছে, আর এটার নাম বিউট-2-আইন। ওকে বাবু, এটাকে আমরা কি করব? 20% H2SO4 আর 1% HgSO4, আর 60 থেকে 80 আর কি দেবো বাবু? ওয়াটার। এদিকেও তাই দাও, এদিকেও তাই দাও, 20% H2SO4, 1% HgSO4। দেখছো আমার কিন্তু ধিৎকার লাগছে না, ওই একই জিনিস লিখছি, তোমারও যাতে না লাগে। এবার কি বলো, কোন কার্বনে সিঙ্গেল না ডাবল, কোন কার্বনে ওইচ কানেক্ট হবে? কারণ ডাবল কার্বনে একটাও হাইড্রোজেন নেই,
তাহলে আমরা কিরম মলিকিউল পেলাম? CH3CH2 C OH ডাবল বন্ড CH2। ক্লিয়ার? হ্যাঁ বাবু, এবার আমাকে বলো এটাকে যদি আমরা টটোমারাইজ করি তাহলে কি হবে? হ্যাঁ, এইদিকে বন্ডটা শিফট করব, আর যেদিক থেকে শিফট হবে সেদিকে যাবে CH3 CH2 C ডাবল বন্ড ও CH3। ক্লিয়ার হয়েছে বাবু? সেম জিনিস এখানে করো, CH3 COH ডাবল বন্ড CH CH3। হ্যাঁ, ডাবল বন্ডটাকে কোন দিকে ঘোরাবে? এদিকে ঘোরাও, আর হাইড্রোজেনটাকে এদিকে কানেক্ট করো, তাহলে তুমি কি পাবে? তুমি এরকম একটা মলিকিউলস পাবে। কি? এইটা তো শিফট করে দিলাম। এবার বলো এটার নাম কি? বিউটান 2-on। তাহলে এটার নাম কি? বিউটান 2-on। সেম প্রোডাক্ট পেলাম তো? হ্যাঁ, তাহলে এ এর নাম কি? বিউট-1-ine, আর বি এর নাম বিউট-2-ine। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো ভাই? বুঝতে পেরেছো? ওকে, ব্যাস হয়ে গেল। এটা হ্যাঁ, না না না, ওগুলোকে নর্মাল বলা হয়, নর্মাল। এন প্রোপেন মানে নর্মাল প্রোপেন। এখানে এন বলবো না, এখানে এরকমই বলবো, বিউট-1-ine, বিউট-2-ine, পেন্ট-1-ine, পেন্ট-2-ine, নর্মাল বলবো না। অ্যালকেনের ক্ষেত্রে বলবো। এটা বোঝাতে পেরেছি বাবু? দেখলি দিনের শেষে ওয়াটার অ্যাড হচ্ছে মলিকুলের মধ্যে। হ্যাঁ বাবা, ঠিক। নেক্সট, অক্সিডেশন রিয়াকশন। এনে বাবু একবারই বলবো, মন দিয়ে শুনিস। এই মলিকিউলসটাকে ডাইলুট প্লাস কোল্ড, ডাইলুট প্লাস কি দেব? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যালকালাইন। ঠিক আছে? দিলে আমরা কি পাবো বাবু? এটার নাম কেউ বলতে পারবে? এটার নাম গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল, কি বললাম বলো? গ্লাইঅক্সাল। যেহেতু এটা, হ্যাঁ গ্লাইঅক্সাল, কেমন? এবং ফার্দার যদি তুমি আবার অক্সিডাইজড করো তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাসিডে কনভার্ট করবে। বুঝতে পারছো? ফার্দার যদি তুমি আবার অক্সিডাইজড করো। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কি? পার্পল। এই পার্পল কালারটা এখানে ডিসচার্জ হয়ে যায়। ডিসচার্জ মানে কি? মানে পুরো ফেড হয়ে যায়, পার্পল কালারটা বেরিয়ে গেল, উড়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার শোনো, যদি তোমাকে আজকে এক্সামে এই সেম জিনিস দিল, এই সেম জিনিস দিল, কিন্তু তোমাকে ডাইলুটের জায়গায় লিখলো কনসেন্ট্রেটেড, তোমাকে ডাইলুটের জায়গায় লিখলো কনসেন্ট্রেটেড, আর কোল্ডের জায়গায় লিখলো হট, আর KMnO4 দিয়ে দিল, কোন মিডিয়াম না অ্যালকালাইন? শিখে নাও। বলছে যদি CH থাকে আর মিডিয়ামটা যদি কনসেন্ট্রেটেড আর হট হয়, CH থাকলে হবে CO2, মনে থাকবে। আর CH3C থাকলে ওটা হবে অ্যাসিড। তাহলে অ্যাসিড হলে কি হবে? CH3C থাকলে কি হবে? CH3COOH, আর CH থাকলে কি বললাম? CO2। ক্লিয়ার বাবু? আচ্ছা, যদি এমন থাকে তাহলে কি হবে বলতো বাবু? এটা যদি থাকে, এটা যদি থাকে, কি করবি বল? CH3C মানে কি?
CH3C মানে CH3COOH, আবার ওইদিকেও তাই CH3। আমি তো এটাই বলছি, বুঝলে? হ্যাঁ, তাহলে যখনই এই দিকটা হবে কি ডাইলুট আর কোল্ড, আর এদিকটা হবে হট আর কনসেন্ট্রেটেড। বাবু এই রিয়াকশানটা যদি আমরা প্রসিড করি, রিয়াকশানটা হলো সেটা বুঝবো কি করে? না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা হচ্ছে কি পার্পল, সেই কালারটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। তার মানে আমি কি বুঝবো? তার মানে আমার অ্যালকাইন মলিকুল ডেডিকেটেডভাবে রিয়াকশান করেছে, না করলে কখনো ডিসচার্জ হতো না। কি একই ওর আরোই বেরিয়ে যাবে ডিসচার্জ। পেনটা হাত দিয়ে লেখা যাবে, আবার একটা পেন আছে, দুটো দিয়েছে। তা গাড়ির চাবিও তো দুটো থাকে, একটা হারিয়ে গেলে আবার কোম্পানি থেকে একটা নেবো। সব জিনিস পাওয়া যায় এখন। গাড়ির চাবি ছাড়া স্টার্ট হবে, ওই চুরি করে তো এইগুলো, দেখেছ? আচ্ছা, এটা বুঝেছ? হ্যাঁ, এইদিকে দেখাও। এই নাও, এটার নাম কি? কটা অ্যাসিটিলিন? 3টে। হ্যাঁ, হেন কোনো স্কুল নেই যে প্রশ্নটা দেয় না যে অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন কনভার্ট করো। তোমার স্কুল দিয়েছে? দেয়নি। আচ্ছা, এইদিকে দেখো, রেড হট আয়রন টিউব, রেড হট আয়রন টিউব। যেই অ্যাসিটিলিন মলিকিউলসকে রেড হট আয়রন টিউবে পাঠাবো, বলো তো এটা কি হবে? বেঞ্জিন হলো। এবার তোমাকে যদি এক্সামে এইটা দেয়, দেখি কেমন পারো। না, করে দেখাও। 3টে অ্যাসিটিলিন মলিকুল জোড়া লাগলে বেঞ্জিন হবে। কটা কার্বন আছে? 1 2 3 4 5 6, তো 6টা কার্বনের জিনিস। এখানেও তাই বানাও। করে দেখাও। বলো কি করব? কি করব? প্রোডাক্টটা কি হবে? এরকম হলে তো হবে না। আমার অ্যাসিটিলিনিক কার্বন এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, তো একটা কমন সেন্স, আমার মলিকিউলসটা অ্যারোমেটিক হচ্ছে, তাহলে এখানেও আমার অ্যারোমেটিক হবে। আমার লিখতে অসুবিধাটা কোথায়? আমি এইটুকু লিখতে পারবো না কি? 3টে কার্বন দিয়ে যদি অ্যারোমেটিক হয়, এখানেও তো সেই দুটো কার্বন আছে, তাহলে অ্যারোমেটিক হবে। এখানেও সেই দুটো কার্বন আছে, অ্যারোমেটিক হবে। এইটুকু ক্লিয়ার? এবারে বলো, এখানে CH3 গ্রুপটা কটা আছে? 3টে। তার মানে একটা কি করব? 2 4 2 4 6। কি করলাম? 2 4 6 2 4 6। বাবু, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মেসিটিলিন। এই কম্পাউন্ডটার নাম মেসিটিলিন, আর্জেন্টিনার কম্পাউন্ড। কম্পাউন্ডটার নাম মেসিটিলিন। হ্যাঁ, 2 4 6 মানে 2 পজিশন, 4 পজিশন, 6 পজিশন। না, 2 4 6 টাই মিথাইল বেঞ্জিন। হ্যাঁ, মেসিটিলিন লেখো না, মেসিটিলিন। আচ্ছা,
বাবু এটা কি করব বলতো, এবার দেখি কেমন পারো। এই দেখো দেখো আগে আর চোখটা তৈরি করো। চুপ, শোনো। তোমার অ্যাসিটিলিনিক কার্বন ছিল, তুমি বেনজিন পেয়ে গেছো। এবারে বলো তোমার টার্মিনাল কার্বন 3টে, আবার ওটাও হচ্ছে 3টে, তাহলে টোটাল কটা? তাহলে আমার কিছুই নেই, সব কটা পজিশনে মিথাইল দিয়ে দিই। কি লাগবে না? আচ্ছা এবার এইটা করে দে তো দেখি বাবু। হ্যাঁ না বলো, করে দেখাও। দেখো সিএইচ গ্রুপ আছে তো, তার মানেই ওখানে অ্যারোমেটিক হবে। যখন 3টে পাই বন্ড থাকবে 4n+2 পাই রুল ওবে করবে। এটার নাম লিখে নিয়েছো? কটা আছে মিথাইল গ্রুপ? হেক্সা মিথাইল বেনজিন। আর এটার নাম মেসিটিলিন লিখেছো? MESITYLENE। আর্জেন্টিনার কম্পাউন্ড। এটা এটা কি হবে? এই দেখাও, এইদিকে দেখাও, মলিকিউলসটাকে দেখে নাও। কত মেম্বার রিং বলো তো দেখি। হ্যাঁ দেখতে পাচ্ছ 8? না পাচ্ছি না স্যার। 1 2 3 4 5 6 7 8। বলো এটার নাম কি? 1, 3, 5, 7। কি বললাম বলো? 1, 3, 5, 7। তাই তো, অক্টা টেট্রা আইন, অক্টা টেট্রা ইন। ঠিক আছে, 1, 3, 5, 7। সাইক্লিক অক্টা টেট্রাইন। বুঝেছো? এই কম্পাউন্ডটার নাম কি? এটা নন অ্যারোমেটিক কম্পাউন্ডটা, নন অ্যারোমেটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা রে? এটা হেক্সা মিথাইল বেনজিন। লিখেছিস বাবু? হ্যাঁ এটা লিখেছিস তো, সাইক্লিক অক্টা টেট্রা ইন। আইন না কিন্তু ইন। ক্লিয়ার বাবু? হ্যাঁ ক্লিয়ার তো? বেশ, এটা কিন্তু দেবেই পরীক্ষায়। অ্যাসিটিলিন থেকে বেনজিন, প্রোপাইন থেকে মেসিটিলিন দেবেই। হ্যাঁ এটা কেন দেবে জানো? এটা এগুলো সব দেখো অ্যালিফিটিক কম্পাউন্ড থেকে সুইচ ওভার করছি অ্যারোমেটিক কম্পাউন্ড, এই জন্য দেবে। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট রিয়াকশন পড়াবো। নেক্সট অ্যান্ড লাস্ট ওজোনোলাইসিস। ঠিক আছে, কি দেবো বলো? O3। হ্যাঁ এটা লিখে দেবো। এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন। এটাকে আমরা কি বলি? ওজো নাইট। স্টেবল না আনস্টেবল? বাবু ওটাকে গায়ে জল ঢেলে দেবো তো? কি দিয়ে জল ঢালবো? জিঙ্ক ডাস্ট। তাহলে জিঙ্ক ডাস্ট দিলে কি হবে? এই বন্ডগুলো ভেঙে যাবে, তাহলে আমরা কি পাবো? এটার নাম কি গো? এই মাত্র বলেছি, গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল ওজোনোলিসিস রিঅ্যাকশন। বুঝেছ?
হয়েছে? বাবু এটা ইথেন মলিকিউলস, এটা ইথিলিন, আর এইটা বাবু অ্যাসিটিলিন। হাউ ক্যান ইউ কেমিক্যালি ডিস্টিংগুইশড? হাউ ক্যান ইউ কেমিক্যালি ডিস্টিংগুইশড? কি করব আমি, কি করে আমরা কেমিক্যালি ডিস্টিংগুইশ করব? বাবু শোন, এই প্রশ্ন 12-11-এ তো কনফার্ম, আবার আইসিএসসি 10-এও দেয়, কিন্তু ওদের ইকুয়েশনটা লিখতে হয় না। কি করব আমি এখানে, কি দেবো বাবু বলতো? হ্যাঁ কি দেবো? স্যার একটা কাজ করুন, এখানে Br2 আর কার্বন টেট্রাক্লোরাইড দাও। কি কালারটা কি? রেডিশ কি ব্রাউন? হ্যাঁ, এর কি পাই ইলেকট্রন আছে? হ্যাঁ নেই তো। তো রেডিশ ব্রাউন কালার ডিসঅ্যাপিয়ার হবে না, যেহেতু ও রিয়াকশন করার ক্যাপাবিলিটি নেই, বুঝলে? সেই কারণে কালারটা কি হবে? রেডিশ ব্রাউনই থাকবে। এখানে পরিষ্কার লিখে দেবো নো রিয়াকশন। তো আমার চোখে ধুলো দিয়ে এই দুটো মলিকিউলস চলে গেছে, কারণ এরা দুজনাই রিয়াকশন করেছে। Br2 CCl4 CCl4 বাবু বলতো আবার যদি একটা Br2 দিই তাহলে আর একটা Br ঢুকবে। হলো তো? তাহলে এও রিয়াকশন করলো, ও রিয়াকশন করলো, রেডিশ ব্রাউন কালার ডিসচার্জ হয়ে গেল দুজনাকারই। তাহলে দুজনাই বাইপাস করে বেরিয়ে গেল, এই দুজনকে কিন্তু অ্যারেস্ট করা গেল না। এইবার কি করব? যেই বাইপাস হয়ে বেরিয়ে গেল তখন এই দুটো মলিকিউলকে কিভাবে অ্যারেস্ট করব? এই মলিকিউলসটাকে দেব, কি দেব? অ্যামোনিকাল সিলভার নাইট্রেট। কি নেবো বলো? অ্যামোনিকাল সিলভার নাইট্রেট। যেই নিলাম, স্যার একে নেবেন না? হ্যাঁ একেও নেব। অ্যামোনিকাল কি নেব বলো? সিলভার। যেই নিলাম জানো, এ রিয়াকশন করতে পারলো না, কিন্তু এ কিন্তু রিয়াকশন করেছে। স্যার ও যে রিয়াকশন করেছে তুমি বুঝলে কি করে? তার কারণ এই কম্পাউন্ডটার নাম সিলভার অ্যাসিটিলাইট। কি নাম? কি নাম এটার? সিলভার। এটা জানো এটা কি কালার? এটা বাবু হোয়াইট পিপিটি, বুঝেছ? আর সাইড প্রোডাক্ট হিসাবে আমরা কি পাবো? NH4 কি NO3, আর ওদিক থেকে দুখানা ওয়াটার। শোনো আর একটাও তোমাকে বলি, যদি মনে রাখতে পারো খুবই ভালো, যে তুমি অ্যাসিটিলিন মলিকিউলসকে যদি তুমি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট না দিয়ে যদি কিউপ্রাস ক্লোরাইড দাও, হ্যাঁ কিউপ্রাস ক্লোরাইড, তাহলে আমরা এই ধরনের একটা কম্পাউন্ড পাবো। কম্পাউন্ডটার নাম কি? কিউপ্রাস অ্যাসিটিলাইট। রক্তের মতন লাল কালার, রক্তের মতন লাল কালার, রেড পিপিটি, রেড পিপিটি, বুঝেছ? সাইড প্রোডাক্ট কি হবে? NH4, ওদিকে NO3 হয়েছে, এদিকে কি হবে? NH4Cl, আর দুখানা ওয়াটার, বুঝেছ? তার মানে একমাত্র অ্যাসিটিলিন মলিকিউল সিলভার অ্যাসিটিলাইট ফর্ম করে এবং অ্যাসিটিলিন মলিকিউল রেড পিপিটি ফর্ম করে। অ্যালকিন কিন্তু বাবু পারে না গো। এইভাবে আমরা তিনজনকে ডিস্টিংগুইশ করব, ঠিক আছে? একবার চটপটে বলো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটেকে প্রথমে কি দেবো? ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইড। রেডিশ ব্রাউন কালার ডিসঅ্যাপিয়ার কোন দুটোর হয়েছিল? অ্যালকিন আর অ্যালকাইন। কার রেডিশ ব্রাউন কালারটা ডিসঅ্যাপিয়ার করেনি? অ্যালকেনের। কে দুজন সুইচ ওভার করে বেরিয়ে গেছিল? অ্যালকিন আর অ্যালকাইন।
সেই অ্যালকিন এবং অ্যালকাইনকে আমরা আবার কি করলাম, অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট অর অ্যামোনিক্যাল কিউপ্রাস ক্লোরাইড দিলাম। অ্যালকিন মলিকুল রিয়াকশন করতে পারলো না, কিন্তু অ্যালকাইন পেরেছিল। যেহেতু অ্যালকাইন পেরেছিল তাই রেড পিপিটি আর হোয়াইট পিপিটি দিয়েছিল। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? না বাবু, পারবে না। ঠিক আছে, চলো আজকেই অবধি। স্ক্যানার স্ক্যানার স্ক্যানার, আরে